হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খুবই দয়াশীল ছিল এবং দানশীল ছিল। অনেক যখন কাউকে কোনো কিছু দিত, পুরা বাগানে পুরা বাগান দিয়ে দিত, অথবা উটের দুম্বা পাল দিয়ে দিত, অথবা উটের পাল দিয়ে দিত। তো এইরকম দানশীল ছিল। তো একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোক তার কাছে পাঠাইছে যে কোনো কিছু মানে চাওয়ার জন্য। তো যায় দেখে হযরত উসমান আলাইহিস সালাম দেখে কি পিঁপড়া মুখে থেকে খাবার নিয়ে যাচ্ছে, মানে পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছে, সেই খাবারটা তার মুখে থেকে টেনে নিয়ে গেছে। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যায়, ওই লোকটা বলে যে কার কাছে আপনি পাঠাইলেন? যে লোকে পিঁপড়ার কাছ থেকে খাবার নিয়ে যায় সে তো একটা পোর টাইপের, তার কাছে কেন আমাকে পাঠাইলেন? সে তো কোনো খাবার কোনো কিছু আমাকে দানই করবে না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও তুমি যে দেখো যে সে দিবে কি দিবে না। দ্বিতীয়বার যায় দেখে যে সে তার কর্মচারীর উপরে প্রচণ্ড রাগারাগি করতেছে। কেন রাগারাগি করতেছে? যে দোয়াতে বা কূপের যে তেল, অতিরিক্ত তেল ঢালার কারণে তেল পড়ে গেছে, ওই কূপের মধ্যে অতিরিক্ত তেল ঢালার কারণে অনেক তেল পড়ে গেছে, এই জন্য রাগারাগি করতেছে। তাহলে সে চিন্তা করলো যে যে লোক সামান্য একটু তেলের জন্য তার কর্মচারীর উপরে এত রাগারাগি করে, তাহলে সে কিভাবে আমাকে কোনো কিছু দান করবে। সে আবার হযরত কাছে ফিরে গেছে। সে দ্বিতীয়বার ফিরে যাওয়ার পরে বলতেছে যে সে এইরকম, সে আর কিভাবে দান করবে, সামান্য কূপের তেলের জন্য তার কর্মচারীর উপরে রাগারাগি করে, চেঁচাচেঁচি করে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি আবার যাও। তৃতীয়বার যায় দেখে কি যে উপরে ছাদের উপরে কিছু মানে জাল দিয়ে আপনি তুলা শুকাই দিছে, সেই তুলা উড়ে যাবে দেখে একটা চালের ভিতর দিয়ে একটা ছোট তুলা উড়ে যাওয়ার সময় ওই তুলাটাকে ধুইরা নিয়ে আসে যে ওইটা জানি না অপচয় হয়। তখন বলল যে সামান্য একটা তুলা, সেটা উড়ে যাওয়ার সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সেটা নিয়ে আসছে, সে কিভাবে আমাকে দান খয়রাত করবে। সে আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যায়। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি ফিরে যাও, তুমি মানুষ কিন্তু ভুল করছো, তুমি যা দেখছো সেটা সত্য হতে পারে, কিন্তু তার কাছে যায় বলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছে। তখন সে আবার চতুর্থবারে যায় মতো যায় তাকে জিজ্ঞাসা করে যে আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে আপনাকে কাছে যে আমার কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমটা দূর করার জন্য। তখন তখন বলছে যে কে পাঠাইছে? বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই নামের সাথে সাথে সে দিশাকুল না পেরে কি আপনি কি চান? তখন বলতেছে যে কিছু আপনি যা দেন। তখন সে দিশাকুল না পেয়ে সামনের দিকে তাকায়, দেখে কি অনেক দূরে থেকে অনেক অনেক উট আসতেছে, উটের পাল, তার বাণিজ্য অন্য ইয়ে থেকে বাণিজ্য করে অনেক উটের পাল আসতেছে, মানে অন্য জায়গা থেকে মাল নিয়ে আসতেছে। সেই মাল আসার পরে বলতেছে কি ওই যে উটের পাল দেখা যায়, ওই উটের পালের মধ্যে সবচেয়ে সামনে উটটা হচ্ছে বড়, বৃহৎ এবং কি অনেক শক্তিশালী এবং অনেক মাল বোঝাই করে নিয়ে আসতেছে। তো আপনি কি করবেন? সামনে যত উটটা তো নিবেনই, আর উটের যে মালগুলো আছে ওটার উপরে সবটা নিয়ে দেবেন আপনি। তো ওটা সে গেছে, যায় দেখে কি উট আসতেছে, ওই উটটা সে নিচে ধরছে। তো উটের একটা ধর্ম আছে যে সামনে উটটা যে দিক দিয়ে যাবে পরে উটগুলো সে দিক দিয়ে যাবে। সামনে উঠে হলো দিক নির্দেশনা করে, ওরা উটের সামনে নেতৃত্ব দেয় আর কি। সামনে উটটা যে দিকে যাবে ওরা পরবর্তী উটগুলো সেদিকে যাবে। তো দেখে কি ওই উটটা সরানোর জন্য যে দিকে মুভ করছে, যে দিকে রওনা দিচ্ছে, বাকি উটগুলো সেদিকে যাইতেছে। এখন উনি লোকটা এসে বলতেছে কি আমি তো আপনার উট নিতে পারবো না। কেন নিতে পারবেন না? আমি আপনার বড় উটটা নিয়ে যখন আমি রওনা দিচ্ছি বাকি উটগুলো তার পিছনের দিকে যায়, তাহলে আমি নিব কিভাবে? তাহলে মনে হয় আপনার কপালে ওইটা আছে। তাহলে যত ঘুরু উট আছে হাজার হাজার, যত ওখানে যে প্রায় হাজার হাজার অনেক উট আসলো ছিল, পুরা পালের উটগুলো ছিল, সেই উটগুলোই তাহলে আপনি সব উটগুলোই নিয়ে যান। তো এই হলো কথা। আমি দেখছি যারা বেশিরভাগ হলো হিসাববাদী তারা কিন্তু অনেক দয়াশীল হয়, দানশীল হয় এবং তাদের মায়া ভরা থাকে। আমি বাস্তব ক্ষেত্রে আমার যে এই অল্প বয়সে আমি অনেক কিছু দেখছি
বেশিরভাগ হলো দয়াশীল মানুষের হয়, কিন্তু যারা ফটো করে তারাই কিন্তু বেহিসাবি হয়, অনেক মানে হিসাব ছাড়া জিনিসপত্র ব্যবহার করে। তখন ওই লোকটা বলে যে আপনি যে আমি দেখলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে যে আপনি যে আমি দেখলাম যে পিঁপড়া মুখে থেকে আপনি খাবার নিয়ে যেতেছেন, এটা কি মানে বুঝলাম না। আপনি এত দানশীল, এত দয়াবান লোক, আপনি এই জিনিসটা আমার কাছে কেমন যেন লাগলো যে পিঁপড়া মুখে থেকে আপনি খাবার নিচ্ছেন, আবার দেখলাম আপনি কর্মচারীদের ধমক দিতেছেন, গালাগালি করতেছেন, আবার দেখলাম আপনি এই তুলার উপরে তুলাকে নিয়ে আসতেছেন আকাশে উপরে উঠার সময়। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছিল যে দেখেন, আমি যখন পিঁপড়া মুখে থেকে খাবার নিয়ে দিয়েছিলাম, তখন আমি দেখছিলাম যে একটা খাবার যখন নেয়, আমি তো এমনিতে পিঁপড়ার জন্য খাবার আমি তার বাসার সামনে তার খাবার রেখে দিছিলাম, কিন্তু যখন দেখছি তার চেয়েও তারপরও আমার খাবার মানে আরো অন্যান্য খাবার পিঁপড়া নিয়ে সংরক্ষণে রাখতেছে, তাহলে দেখলাম ওই খাবারটা শুধু নষ্ট হয়ে যাবে। এটা তো দেশীয় সম্পদ, এবার তো দেশের জনগণের মাল, আমি কেন এটা পিঁপড়া অতিরিক্ত খাবার নিয়ে নষ্ট করবে? এই জন্য খাবার মুখের তার মুখ থেকে আমি খাবারগুলো আলাদা করছি। তারপর আবার দ্বিতীয়বার যেটা দেখছিলেন যে কর্মচারী গালাগালি করছি, সেটা গালাগালির কারণ হচ্ছে যে ওই তেল যে এইটা রাষ্ট্রীয় তেল, এটা জনগণের তেল, এই তেলের সম্পদ, এই টাকা তেল যে নষ্ট হইলো, তাহলে তো এটা জনগণকে হিসাব দিতে হইবে। আবার কেন সে নষ্ট করবে? যে দেখে শুনে পরে তেল ভরতে পারে না, এই জন্য তাকে আমি ধমক দিছি যে তুমি এটা জনগণের তেল, তুমি কেন এটা নষ্ট করছো, এটা কেন অপচয় করছো। আর তৃতীয় নম্বর হলো, আমি যখন তুলাগুলো করছিলাম, তো তুলাগুলো আমি যেহেতু নষ্ট হয়ে যাবে, তুলা এক জায়গায় পড়ে গেলে আরেক জায়গায় নষ্ট হয়ে যাবে, এটা হলো একটা জনগণের তেল তুলা, বা জনগণের আল্লাহ তাআলার সম্পদ। এই জন্য আমি ওইটা তুলাগুলো জানি নষ্ট না হয়, এই জন্য আমি তাকে তুলাগুলো ধরে ধরে রাখছি, ধরে ধরে রোদে শুকাতে দিছি। তো এই হলো কাজ। তো আমি বুঝি যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুব হিসাবে ছিল, কিন্তু দানশীল ছিল। কোনো সময় তিনি সবসময় মনে রাখতো যে এইটা সম্পদ হলো আল্লাহ, আমি তো পাহারাদার মাত্র, আমি এই সম্পদ যত আমার টাকা পয়সা ধন দৌলত দিছে, সম্পূর্ণ টাকা পয়সা ধন দৌলত সম্পদ এগুলো আল্লাহ তাআলা, আমি শুধু তার একটা পাহারাদার। আমি এটা যদি রক্ষণাবেক্ষণ করে রাখি, এটা আমানত, এটা সুন্দরভাবে রাখি, তাহলে আমি হিসাব দিতে আমার সহজ হবে। আর যদি আমানতে খেয়ানত করি, তাহলে আমার হিসাব দিতে কঠিন হয়ে যাবে। এই জন্য আমি চাই যে আমার আল্লাহ তাআলা যে সম্পদ দিচ্ছে, তার সম্পদ তার কাছে আমি দান করে দেব। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কোনো সম্পদ নষ্ট হতো না। উনি যদি যা দান করতো তার দ্বিগুণ উনি আল্লাহ তাআলার কাছ থেকে পেত। একবার উনি বলছিল যে আমার আল্লাহর কাছে জিজ্ঞেস বলছিল যে মোনাজাত বলছে আমার গরিব করে দেন, আমি ধনী হতে চাই না। আল্লাহ তাআলা আবার বলছে তুমি আরো বড় লোক হবে। কারণ হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করত, তার হিসাব করে চলতো। এই জন্য আমি মনে করি যে একজন মানুষের হিসাবে থাকা ভালো, এবং কি সংরক্ষণ করে যে কোনো জিনিসই হিসাব করে চলাফেরা করা ভালো। আরেকটা কথা হচ্ছে যে একদিন হযরত আলী কোন একটা ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, যাওয়ার পরে যা বলছে যে আপনার সাথে আমার কথা ছিল, একটু কথা বলবো। তো যাওয়ার পরে দেখে কি ওমর একটা হিসাব নিয়ে কাজ করতেছিল। তো আলী যাওয়ার পরে বললো কি যে আমি আপনার সাথে একটু কথা আছে। তা বললো, তখন বলছে এটা কি রাষ্ট্রীয় কাজে নাকি পার্সোনাল? কয়েছে আমার এটা পার্সোনাল কথা। তো তারপর বলছে তাহলে কূপের আপনার নিবিয়ে দিই। এখন আলী বলতেছে কেন নিবিয়ে দিলাম, কূপে দুয়ার থেকে কেন নিবিয়ে দিলাম? তখন বলতেছে যে যে কাজ আপনার পার্সোনাল কাজ, এই কাজটা হলো ব্যক্তিগত, আর যেহেতু কূপের দোয়াতে কালিটা হচ্ছে রাষ্ট্রীয় কারের হিসাব, এই জন্য আমি দোয়াত জ্বালাইছিলাম। এই জন্য ওইটা রাষ্ট্রের কাজের জন্য রাষ্ট্রের কাজে ব্যবহৃত হয়, ওইটা দেশের কাজ না, পার্সোনাল কাজ না। যদি পার্সোনাল কাজ হতো তাহলে আমার নিজের টাকা দেয় দোয়াতে তেল ভরতাম। তো ব্যাপারটা হইল যে
এগুলি হিসাব করে চলতে হয়, যে কোনো কাজ করলে যে কোনো। আসসালামু আলাইকুম।